মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি এখন যাচ্ছি মর্নিং ওয়াকে। তো সকালবেলায় শ্রেয়াঙ্কের পাপা যায়, আমাকে উঠিয়ে দিয়েছে। আমি একদম তাড়াতাড়ি করে, একটু দেরি হয়ে গেছে, 6টার পরে বেরিয়েছি। আর একটু ভোরবেলা বেরোলে তো গ্রামের এই প্রকৃতিটা ভালোভাবে অনুভব করা যায়। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি। তবুও এখনো একটু একটু কুয়াশা ভরা এই মাঠ ঘাটে। দেখো এখনো প্রচুর কুয়াশা, ভালোই কুয়াশা আছে। আমরা দেখো নদীর পাড় দিয়ে যাচ্ছি, এমন সুন্দর লাগছে। নদী, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। শ্রেয়াং করছিল, বুঝতে পারেনি এটা লজ্জাবতী। হাত দিলেই পুরো একদম ভালো লাগছে। চল 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 চল, অনেক দূরে চলে এসেছি আমরা, খাল্লার কাছে। চল, হাই মর্নিং ওয়াক করছিস না লজ্জাবতীতে হাত দিয়ে? এর জুতো পরে আসে না, ভালো পায়ে লাগছে। কিরকম হাঁটছে দেখো, এই জুতোয় ফোসকা পড়ে গেছে। মর্নিং ওয়াক করে আলাদা জুতোয় আনেনি। চলো, আবার এখানে রেস্ট করতে বসেছে। শ্রেয়াং রেগে গেছে। শ্রেয়াং বলছে কিচ্ছু নেই ওগর পাপাকে, জুতোর জন্য চলতেই পারছে না। দারুণ লাগছে, দারুণ। এইদিকে শ্রেয়াঙ্ক আইসক্রিমওয়ালাকে দেখে বলছে, মা একটা আইসক্রিম অন্তত কিনে দাও আমাকে, প্রচন্ড গরম হচ্ছে। আর সিদ্দিকসার মা সিদ্দিকসাকে আইসক্রিম খেতে মানা করেছে। এখন ও পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু খাবেন ওর মা যেহেতু মানা করেছে। সিদ্দিকসা বলেই ছিল শুক্রবার দিন দোল আছে, ওর বাড়িতে খেলবে, আর শনিবার মামার বাড়ি এসে দাদার সাথে দোল খেলবে, হোলি খেলবে। তো শনিবার যেহেতু হোলি আর শুক্রবার দোল ছিল, দাদার সাথে আর টুবুর সাথে, টুবু মামা, তো ওদের তিনজনে মিলে ওরা হোলি খেললো। শ্রেয়াঙ্ক দিচ্ছে এখানে সিদ্দিকসা, আমার বাবুর ঠাকুমা দাদু, আমার জেঠু আর বড় মা হবে। তো এখানে সিদ্দিকসা শ্রেয়াঙ্ক আবির দিচ্ছে। সোজা স্নান টান করে আর ওই রান্না বান্না করা হয়েছে। বোন তো আছে, বোন আজকে চলে যাবে, একদিনের জন্যই বোন এসেছিল। রান্না হয়েছে, এটা বোন করেছে। এটা ওই নদীর চিংড়ি মাছ, সেটা ঝাল করেছে, দই কাতলা করেছে, নোটে শাক ভাজা করেছে পোস্ত দিয়ে, সজনা ডাঁটা করেছে, একটু অল্প চাটনি আগে ছিল। তো ছেলে মেয়ে সবাই খাচ্ছে। ওকে বাংলা পড়াচ্ছিল ওর মাই, তো এখন ওর মাইকে বলছে, ওর মাই লিখতে দিয়েছে সাদা ফুলের নাম কি। এখন বলছে, মাই আমি সাদা ফুলের নামটা জানি না। তুমি বলে দেবে দাদাকে। আমি বাকি সব সিদ্দিকসা সব কটা রান্না তোর মা করেছে, আর দারুণ হয়েওছে, খেয়ে নাও। শ্রেয়াঙ্ক কেমন রান্না হয়েছে, মাই কেমন করেছে? কি করছিস এখানে? পড়া? এবারে কি পড়া হচ্ছে দেখি? কই কিছু তো লিখিস নি, কই দেখি কি লিখেছিস? মাই পড়াচ্ছে, দাঁড়াও ছেলেকে এখন পড়াচ্ছে, দেখছি, যাচ্ছি। ঘুমিয়ে পড়ো, চলো ওঠো ওঠো ওঠো, রেস্ট করতে হবে। না না সেটা হলে হবে না, আমি এই গেটে লাগিয়ে দিচ্ছি, ব্যাস ঘুমাতে হবে। চলো শ্রেয়াঙ্ক ওঠ, ঘুমাতে হবে, উঠে পড়ো। না না চলো। ঠাকুরের ভোগ খাচ্ছি, একটু পরে চলে যাব।
কিন্তু এখন একটু যাব, আমাদের এখানে সামনে একটা গ্রামের ভিতরে পার্ক আছে, পার্কে মেয়েটাকে ছেলেটাকে নিয়ে একটু পার্কে দেখিয়ে, ছোট্ট পার্ক, তারপরে বাড়ি যাব। এখন যাচ্ছি আমরা ওই পার্কে, যে জায়গাটার নাম আমসিগড়ের মাঠ, তো ওখানেই যাচ্ছি। দেখি কি আছে আমসিগড়ের মাঠে, আদৌ কোনো পার্ক আছে না ভক্কা। তো চলো। এত সুন্দর রাস্তা, দারুণ, প্রকৃতিটা হেভি। হ্যাঁ, এই মাঠে আমি বাইক চালিয়েছিলাম। শ্রেয়াং বলছে আমরা যেখানে যাচ্ছি বাঘ ভাল্লুক দেখতে পাবো তো। আমি বললাম আমরা এখন কিছুই জানি না, নতুন জায়গায় যাচ্ছি, ঘরের কাছাকাছি হলেও গিয়ে দেখতে হবে জিনিসটা কি। যেই জায়গায় যাচ্ছি কলবাস হয়ে বারগাজীপুর হয়ে এই জায়গাটা আমসিগড়ের মাঠ, তো ওখান দিয়ে যেতে হবে। আজকে এই আমসিগড়ের মাঠে ঢুকতে দেবে না, বনের মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি। বলছি যে দেশ থেকে লোক এসেছে, বিদেশ থেকে, ওই যে 4 চাকা দাঁড়িয়ে আছে, ওই জন্য ঢুকতে দেবে না। দেখি গিয়ে কি বলে। এই ভিতরে যা জঙ্গলের ভিতরে গাড়ি রাখতে হবে। আর হাই, এই যে ছোট ছোট্ট সরু রাস্তা আছে, গেছে অঙ্ক এখন দেখতে, গেস্ট এসেছে যার কারণে ঢুকতে দেবে না। দেখি কি হয়। ও দিদি, করম জাগাছ কতদিন দেখিস নি, দেখ কই কোনটা। হ্যাঁ, এগুলো কি করতাম মনে আছে। এখন যাচ্ছি, দেখি কি হয়। এত ঘন বন জঙ্গলের ভিতরে ঢুকে পড়লাম, যা আমাদের গ্রামের এখানেই এটা আছে। দেখি এর মধ্যে সাঁকো ফাঁকো আছে। দেখো কলমাসের ভিতরে গাজীপুরে এত সুন্দর। বন্ধুরা, তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিও করা নিষেধ আছে, যার জন্য আমি ভিতরে কোনো ফটোগ্রাফি করতে পারিনি, বাইরের জাস্ট একটু তুলে ধরেছি। জঙ্গল সাফারি করেছিলাম দিদি, তার থেকে খাতারনাক জঙ্গল হচ্ছে আমাদের এই কলবাসে, আমাদের গ্রামে। হ্যাঁ সত্যি, কিন্তু দারুণ লাগলো, দারুণ মনোরম পরিবেশ। হ্যাঁ, এটাই আমসিগড়ের মাঠ, এই জন্য এই জায়গাটার নাম আমসিগড়। অনেক বড় মাঠ। হাই, আমরা শুধু মাঠ মাঠ ক্ষেত এই সব বাদাম, মানে এত ভালো লাগছে এই সময়টা, দারুণ লাগছে। রাস্তাটা এখন এখানটার ভালো নয় তো, কাদা। আমরা যেখানে গিয়েছিলাম ওটা হচ্ছে একটা আমসিগড়ের মাঠে সাইড দিয়ে যেতে হবে, একটা বাগরোল বাসা বলে কটেজ আছে, তো ঘন জঙ্গলের মধ্য দিয়ে গিয়েছিলাম। তো কটেজটার ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি, ওখানে নিষেধ ছিল, কিন্তু এত সুন্দর পরিবেশটাও খুব সুন্দর লাগলো। এবং আমাদের বাড়ির কাছাকাছি যে এত সুন্দর মানে একটা কটেজ আছে, এর আগে আমি জানতাম না, তো খুব সুন্দর লাগলো বেশ। আমরা শিয়াগড়ের ব্রিজ দিয়ে চলে এসেছি ঝালনা, আর যাচ্ছি টেলিগ্রাফের মন্দির। চলো। ঝামটিয়া
সিদ্দিকশা আমাকে দেখাচ্ছে, ওর মশাইকে দেখাচ্ছে যে দেখো আমার স্কুল এসে গেছে। তো দেখলাম ওর স্কুলটা, সিদ্দিকশা এত দূর স্কুলে আসে। তোর স্কুলে যাব না আজকে। এটা হচ্ছে জয়পুর তেলিবেরিয়া। এই তো মন্দিরটা। জুতো খোল, পায়ে হাতে করে খুলবি না, পায়ে করে। জয়পুর তেলিবেরিয়ার এই মন্দিরটা অনেক নাম শুনেছিলাম। যাই হোক আজকে মায়ের টানেই চলে এসেছি হঠাৎ করে এই মন্দিরটায়। খুব ভালো লাগলো। মন্দিরে মা কালীর মূর্তি আছে এবং সাথে সাথে শিব ঠাকুর আর অন্যদিকে মা মনসা। তো খুবই ভালো লাগলো ঘুরে। মন্দিরটা এত সুন্দর, দেখো মন্দিরটা কারুকার্য করা আছে খুব সুন্দর। সন্ধ্যের দিকে এসেছি, খুবই ভালো লাগছে। দারুণ। কেউ যদি এই জায়গায় কখনো না এসে থাকেন জয়পুর তেলিবেরিয়া, তো অবশ্যই একবার আসবে। আমাকে মেয়ে দাঁড়া 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 আমাকে সিদ্দিকশা অনেকবার এসেছিস না? একবার। জয় মা মনসা। দারুণ। এদের পরিবেশটাও খুব সুন্দর লাগছে সন্ধ্যের দিকে। তো তেলিবেরিয়া মন্দির ঘোরা হয়ে গেছে, এবার জয়পুর দিয়ে কিছু সিঙ্গারা টিঙ্গারা বোন বলছে খাবো, তারপর যাব। জয়পুর মোড়, এটা কলেজ থেকে কত এসেছে। চলে এসেছি জয়পুর মোড়ে শীতলা মিষ্টান্ন। যারা জয়পুরের দিকে তারা জানো এই মিষ্টির দোকানটা। যখন স্কুলে পড়তাম তখনও আসতাম এখানে। মেন আমরা কাঁচা গোল্লা খেতাম, এই ক্ষীর কদম যেটা বলি। তো এটা আমরা খেতাম টাকা জমিয়ে স্কুলে, তখন টিফিন হলেই চলে আসতাম। আর এখানে একটা ওই হাঁস মিষ্টি আছে, ওটা শ্রেয়াঙ্কের ফেভারিট, ওটা শ্রেয়াঙ্কের জন্যে নিলাম। আর এরা বসে সিঙ্গারা খেলো, আমি কিছু সিঙ্গারা নিয়ে এলাম। অনেক দিন পর এই দিক দিয়ে আবার যাচ্ছি বাড়ি। শিয়াগড়ের এত সুন্দর সিঙ্গারা পাওয়া যায় এখানে। আমার কলেজ আমার কলেজ আমার কলেজ, আমার স্কুল আমার স্কুল আমার স্কুল। পরেই বাড়ি যেতে হবে, কিন্তু সেটাই ভুলে গেছি। বিহার যায় এখন, বাট ফর ইওর ফাইন ইনফরমেশন। 6:20 বাজে, বাড়ি যাবো এবার। পুরো অল ইন্ডিয়া ঘুরে এই সবে এলাম। সিঙ্গারা দিয়ে চাট বানিয়েছে, খাবে। আচ্ছা ওকে ওরম একটু তুলে দাও, যদি খায় খাক, না খায় না খাক। হ্যাঁ ব্যাস, আর একটুখানি তুলে দাও। স্পুনটা দিয়ে দাও। নেব না, খেয়ে দেখ। এরা ওই সিঙ্গারা ওখানেও খেয়েছে, এখানেও আমাদের সিঙ্গারা খাচ্ছে। ওই তোর মেয়ের কাছে আছে। রিক্সা চলে যাচ্ছে, আমরাও চলে যাব। খাওয়া দাওয়া হচ্ছে, চলে যাবো। জয়পুর শীতলা মিষ্টান্নের সুগার ফ্রি সন্দেশ থেকে দিচ্ছি, খেয়ে দেখবে। খিদে পেয়ে গেছে, সিঙ্গারা নিয়ে এলাম। সিঙ্গারা একটা ভালো লাগবে না অতটা, একটু ঘুগনি দিয়ে সকালে মন করেছিল মুড়ি খেয়ে, তারপরে দেখছি যাবো। 7:20 বাজে, আর আমরা বাড়ি যাচ্ছি, কিন্তু ফোনেতে একটুও চার্জ নেই। গিয়ে কথা বলছি, একদম চার্জ ডাউন। পুরো আমটা অন্ধকার হয়ে গেল আমটায় ঢুকতেই।
গরম লাগছে, আইসক্রিম নিচ্ছি। এই যে আমি নিয়েছি ম্যাঙ্গো ফ্লেভারের, শ্রেয়াং ম্যাগনাম নিয়েছে, খাবো। আর পরেই দোকানটা বড়গেছিয়ার পরেই, বেশ ভালো, এখানে বসে খাওয়ার জন্য বেশ ভালো। কি নিয়ে কি ওটা কি ফ্লেভার? ম্যাঙ্গো, ফ্র্যাগুলো ম্যাঙ্গো। তুমি খাও। এই সবে এলাম, বাজে এখন 9টা। শ্রেয়াঙ্কের পাপা খুব আস্তে আস্তে নিয়ে এসেছে, বলছে ভালো লাগছে না, এমনিও আসবে না বলছিল, বলছে কালকে সকালে। কিন্তু শ্রেয়াঙ্কের তো কালকে ড্রয়িংও আছে, আবার গিটারও আছে, তো চলে আসতে হলো। দুপুরের কিছু খাবার দাবার ছিল তো মা দিয়ে দিয়েছে, বললো রাত্রিরে এটা খেয়ে দিবি, আর রান্না গিয়ে করতে হবে না। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।